ধৈর্যশীল তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে। তো যেহেতু ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, যত বিপদ আপদ আসবে আমরা কি ইনশাল্লাহ ধৈর্য ধরবো? ইনশাল্লাহ ধৈর্য ধরবো তো? ধরে লাঠি লয়ে এলাম নাকি? হ্যাঁ না লয় দো আমি দেহি দ ধরে লাঠি লন যাইব? লাঠি লন যাইব? আমার নবী কয় দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ ঝগড়া জাতিকে সামনে দেখলো, আমার ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে, স্বাস্থ্য ভাই জার্থ ভাই ঝগড়া হয়, জেডা চাষা ঝগড়া হইতে আছে, আমার ব্যবসার খাতিরে ঝগড়া হইতে আছে, আমাদের বিভিন্ন সমস্যার কারণে ঝগড়া হইতেছে, জায়গা জমিন ঝগড়া হইতেছে। আমার নবী কয় দুনিয়ার মানুষ শোনো শোনো, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ঝগড়াটারে সেফটি দেওয়ার জন্য বলল আমি ঝগড়া করতাম না, সুবহানাল্লাহ, যদি ওই ব্যক্তি কয় আমি ঝগড়া করতাম না, ভাই তুই আমারে গাইল দে সমস্যা নাই, তোর যত খুশি মন চাই গাইল দে, আমি ঝগড়া করতাম না করতাম না করতাম না, আমি ঝগড়া করতাম না, আমার তুই ঠেলল ঝগড়া ফালাই তার তিন, আমি ঝগড়া করতাম না, আমারে মারির আগে যদি আমি উঠতে থাকি আমাকে মারবো ভাই, আমারে মারতে নেই, আমি যদি হুইতে লাই তো না করতে মাইরের আগে উঠতে তারা মাইরে লাভ কি? কিন্তু কন্যায় হতাইলে না একটা কথা, তারা কন্যায় হতাইছে কিন্তু মারার আগে উঠতে লাইছে। তো না আপনি যদি কার্য করতে হয়, কেউ যদি কন বাইরে আমি তোর কার্য করতাম না ভাই, তুই এবার আসত ভাই তোর আমি কার্য করতাম না, আমার নবী কয় ওই মুহূর্তে যদি কার্য না করে, ওই একটা উম্মত যদি কয় কার্য করতাম না, আমার আল্লাহ 8টা জান্নাতের সীমানার মাঝামাঝি একটা জান্নাত স্পেশাল তৈরি করে শুধু তার জন্য, চিল্লে বলি সুবহানাল্লাহ।